বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভার্চুয়াল ক্লাসে আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অর্থাৎ নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাস করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর, দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর। আমরা এর আগে আরো দুটো ক্লাস করেছি এই তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম। এখানে আসলে তোমরা বুঝতেই পারছো যে এখানে বেশ কিছু বিশেষ করে সংখ্যার যে ইতিহাস, পৃথিবীতে সংখ্যা, এই নাম্বার, এই গণনা কবে থেকে শুরু হয়েছে, কিভাবে আজকে বর্তমান পর্যন্ত পৌঁছেছে, এটা আমরা আগে ক্লাস করেছি। নেক্সট ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি, প্রকারভেদ বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেশ একটা ধারণা নিয়েছি। আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। মূলত আমাদের এই 4টাই শিখতে হবে। এখানে কিছু অঙ্কের ব্যাপারও আছে, বুঝতে পারছো। তো আমরা অনলাইনে যতটা সম্ভব তোমাদেরকে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। দশমিক সংখ্যা কোনটা আমরা যেটা ব্যবহার করি, গত ক্লাস আমি বুঝিয়েছি। যদি তোমরা কেউ ক্লাসটা ফলো করে না থাকো, ক্লাসটা দেয়া আছে, তুমি আগের ক্লাসটা দেখে নেবে যে সেখানে দশমিক সংখ্যা হলো আমরা যেটা ব্যবহার করি, আমরা মানুষরা যেটা ব্যবহার করি, অর্থাৎ 0, 1 থেকে 9, এই 10টা, এর বেজ হলো 10। এছাড়া আরো 3টা পদ্ধতি মানুষ আবিষ্কার করেছে। এই 3টে পদ্ধতি মূলত ইলেকট্রনিক যন্ত্র, কম্পিউটার সহ ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়। এইটার রূপান্তর সম্পর্কে আমরা আজকে শিখব। শিক্ষণফল: দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা জানতে পারবে, দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা জানতে পারবে। এই 3টা তোমরা জানতে পারবে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু তোমাদের একটা একটা করে অঙ্ক করব, তো তোমরা খুব লক্ষ্য করে দেখবে এবং একবার তাহলে নেক্সট আবার দেখবা ইনশাআল্লাহ বুঝে যাবে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, ব্যাপারটা হলো এরকম যে আমরা যে সংখ্যাগুলা ব্যবহার করি, যেমন এখানে লেখা আছে উদাহরণ 25, এই 25কে যদি আমরা বাইনারি বানাই তাহলে সেটা কেমন হবে? ব্যাপারটা তো এরকম, বুঝছো? এই 25কে যদি আমরা অক্টাল বানাই তাহলে সেটা কেমন হবে? এই 25কে যদি আমরা হেক্সাডেসিমাল বানাই তাহলে সেটা কেমন হবে? এটা কিন্তু আমরা শিখবো। তো 25 হলো একটা কি দশমিক সংখ্যা। এখানে 10 কেন দেওয়া আছে মনে আছে তো? বলছিলাম মানে দশমিক সংখ্যার বেস কত? 10। সেই 10 এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বেস দেখে চিনবো যে এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা। এটা কি দশমিক সংখ্যা? এটা কি বাইনারি সংখ্যা? এটা কি অক্টাল? এটা কি হেক্সা? এই বেস দেখে চিনবো, অর্থাৎ এটা ড্রেস দেখে চিনবো যে ডিফেন্সের কোন ডিফেন্সে আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা ড্রেস দেখে চিনবো। আচ্ছা, যাই হোক, এটা হলো 25 সংখ্যা, এটাকে যে আমরা বাইনারি বানাই। আচ্ছা, বাইনারির তো অঙ্ক কয়টা মনে আছে তো? 0, 1, মাত্র দুটো অঙ্ক, 0 আর 1। অর্থাৎ এই দিয়েই সব সংখ্যা তৈরি করা হয়। চলো তাহলে আমরা 25 কে করি। আমরা 25 সংখ্যাকে আমরা ভাগ দিব 2 দিয়ে। এটাও একটু তোমাদের বলে নেই যে 25 কে যদি আমরা বাইনারি বানাই, তো বাইনারির বেস কত? 2, 2 দিয়ে ভাগ দিতে হবে। এটা অ্যাডভান্স কথা বলে রাখি, এই 25 কে যদি আমরা অক্টাল বানাই তাহলে অক্টালের বেস কত? 8, 8 দিয়ে ভাগ দিতে হবে। এই 25 কে যদি আমরা হেক্সাডেসিমাল বানাই তো হেক্সাডেসিমাল বেস কত? 16, 16 দিয়ে ভাগ দিতে হবে। এখন ভাগ দিয়ে যে রেজাল্টটা কিভাবে বের করতে হবে দেখো আমরা এখানে একটু দেখে নিই। খেয়াল করো, এই 25 কে আমরা এই 2 দিয়ে ভাগ দেব।
আচ্ছা, আমরা যেভাবে লসাগু করি না ঠিক ওরকম, কিন্তু আমরা যেহেতু এখন উচ্চ মাধ্যমিক ক্লাসের স্টুডেন্ট, এখন কিন্তু আমাদের একেবারে ওই যে 2 তারপরে দাগ দিয়ে 25 লিখবো, তারপরে ভাগ দেবো, আবার এবার সেটা দাগ দেবো, তারপরে 2 ঘর নামতে পারবো, 12 2 গুণে 24 এখানে লিখিয়া বিয়োগ করবো, ভাগশেষ থাকে 1 নিচে লিখবো। এরকম আমরা না করে ওই কাজটাই আমরা এখানে সংক্ষেপে করব। বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। দেখো, এই 25 এর ভিতরে 2 কয়বার যায়? তোমার নামটা পড়বে। এই 25 এর ভিতরে 2 যায় কয়বার যায়? 12 বার যায়। অর্থাৎ 12 দুগুণী 24। দেখো তো, এই 12 দুগুণী 24। এই 2 2 আর এই 12 গুণটা হলে কত হয়? 12 দুগুণী 24। তুমি ভাগফলটা এখানে লিখবা। খুব খেয়াল করবা, একবারে বুঝে যাবা। এইখানে 2 দিয়া 25 টা ভাগ দিবা। মনে, মনে তুমি ভাগ করবা। ভাগ করে তোমার যে ভাগফলটা হবে, অর্থাৎ 12 দুগুণী 24, এই 12 লাগবে এখানে। এখন সেই 24 হলে 25 এর নিচে মনে, মনে ধরে তুমি বিয়োগ করবা। আমরা যেটা ভাগ করার সময় এখানে নিচে 24 লিখে তারপরে বিয়োগ করে ভাগশেষটা নিচে লিখি, আমরা সেই কাজটা করব না। আমরা এখানে করব কি, 2 দিয়ে ভাগ দেব। 2 কয়বার যায় 25 এর মধ্যে? 12 বার। 12 দুগুণী 24। এই 24 25 এর নিচে ধরবা। ধরলে ধরে এখন বিয়োগ করো। 25 থেকে 24 বাদ গেলে ভাগশেষ কত থাকে? 1। এই যে দেখো ভাগশেষ 1 থাকলো। এই যে ভাগশেষ 1। তাহলে এই যে ভাগশেষ 1 থাকলো, এইটাই কিন্তু মূলত আমাদের লাস্টে বাইনারি হিসাবে গঠিত হবে। বাইনারি সংখ্যা কিন্তু এটাই হবে। ভাগশেষ যা থাকবে। ব্যাপারটা বুঝে আসছে? তুমি এখানে যত ক্লিয়ার করে বুঝবা, নেক্সট যে অঙ্কগুলো সব কিন্তু তুমি ইজিলি বুঝে যাবা। একই রকম। আচ্ছা, এখন আমরা এই যে 25 কে 12 2 দিয়ে ভাগ দিছি। 12 দুগুণে 24, 12 হইছে ভাগফল, এবং 25 থেকে 24 বিয়োগ করলে ভাগশেষ থাকে 1, সেই 1 টা এখানে দাগ দিয়ে সামনে লিখবা। এই যে উপরে ভাগশেষ লেখা আছে। এই হলো ভাগফল। আচ্ছা, এই ভাগফলকে আবারও তোমাকে ভাগ করতে হবে 2 দিয়ে। এখন ওই 12 এর ভিতর 2 কয়বার যায়? 6 বার। 6 দুগুণী 12, ভাগশেষ থাকে কি? 0। কারণ এই দেখো, 6 দুগুণী 12, 12 যদি 12 নিচে ধরো, তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে কি থাকে? 0। ওই 0 তোমার লিখতে হবে। কারণ আমরা বাইনারিতে জানি কি 0 আর 1, এই দুইটাই সংখ্যা। এটা দিয়ে কিন্তু আমরা বাইনারি তৈরি করব। নেক্সট, তাহলে আবার দেখো, আবার 2 দিয়ে 6 রে ভাগ দাও। তো কয়বার যাবে? 3 দুগুণী 6, 3 বার যাবে নাকি? এই দেখো একবারে দিয়ে দিলাম। 2 দিয়ে 6 রে ভাগ দাও। 3 দুগুণী 6, 6 6 বিয়োগ করলে 0, ভাগশেষ থাকবে 0। আবার 3 রে 2 দিয়ে ভাগ দেবা। 2 অক্ষে 2, 3 থেকে 2 বাদ গেলে থাকে, ভাগশেষ থাকে 1। এই 1 টা এখানে লিখবা। এখন 2 অক্ষে 2 মানে একবার গেছে না? একবার। এই 1 কেও 2 দিয়ে ভাগ দিতে হবে। কারণ তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার 1 তো 2 এর চেয়ে ছোটকে ভাগ দেব কি জন্য? হ্যাঁ, ভাগ দিতে হবে। অর্থাৎ তোমার ভাগফল যতক্ষণ না পর্যন্ত 0 আসবে, ততক্ষণ তোমাকে ভাগ করে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ 0 আসবে, ততক্ষণ তোমার ভাগ করে যেতে হবে। শুধু এই দশমিককে বাইনারি করার বেলায় নাই। বাকি ৩ টা একই সিস্টেম। আমরা দেখব, সামনে করবা দেখব। আচ্ছা দেখবো, আমি করব, তোমরা দেখবে। আচ্ছা দেখো, তাহলে 2 কি 1 এর মধ্যে যায়? যায় না। তাহলে আমি কি করব? ওই 2 1 এর মধ্যে যেহেতু যায় না, তাই এখানে একটা 0 দেব। 0 দিলে আর এই 1 টা তাহলে ভাগশেষ হিসাবে সামনে লিখে এরকম দাগ দিয়ে সামনে লিখে দেব। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখন যদি তুমি এটা নরমাল অঙ্ক 18, 20, 22, 25, 26, 27 একটা লিখে তুমি নিজে, নিজে যদি এইভাবে আমারটা এটা দেখে, দেখে সামনে রেখে যদি তুমি করো, তাহলে কিন্তু পেরে যাবে। এবং তুমি যখন পেরে যাবে, তখন তোমার ভিতরে একটা চলে আসবে যে হ্যাঁ, আমি পারছি। তাহলে তুমি পরবর্তী অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। তাহলে তুমি কি করবা? জাস্ট একটা ভাগ দেবা। ভাগ দেওয়ার পরে তোমার লাস্ট থাকবে 1, সবসময় 1 থাকবে। এই 1 এর মধ্যে যেহেতু 2 যায় না, তাই তুমি এখানে 0 দিয়ে এই 1 টাকে এইখানে লিখে দেবে। এইগুলো হলো ডান পাশে ভাগশেষ যা রয়েছে, এটা হলো বাইনারি। এখন দেখো, এই বাইনারি সংখ্যা কয়টা আমরা কিভাবে লিখবো? নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। নিচের থেকে উপরের দিকে। এলএসবি আর এমএসবি। নিচেরটা হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা হচ্ছে উপরেরটা হলো এলএসবি, অর্থাৎ লাস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হলো লাস্টে। এই লেখা আছে দেখো, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এই দিক থেকে আমার লেখা শুরু করবো। তার রেজাল্টটা কিভাবে হবে দেখো। এই আমি 25 বের করছি, তো লেখো 25 হলো দশমিক সংখ্যা। এইটার সমান সমান রেজাল্ট হবে কি 1 1 0 0 1, নিচের থেকে উপরে। তাহলে দেখো বাম দিকে আমি লিখছি কি 1 1 0 0 1, এবারে বেস দেবা 2, ব্যাস হয়ে গেল। এই হলো তোমার বাইনারি। অর্থাৎ 25 কে তুমি বাইনারি তৈরি করে ফেলছো। এখন যদি তুমি আরেকটা সংখ্যা তুমি ধরো, সাপোজ তুমি ধরলা
মনে করো তুমি নিজের মতো একটা ধরলা যে কি বলে ৪৫। ৪৫ কে তুমি এখন ভাগ করো ২ দিয়ে। দেখবা রেজাল্ট বের হয়ে গেছে, পেরে যাবা। কোন সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো আমরা সামনে যাই। আর একটা অঙ্ক আমরা এখানে ধরেছি। এটার মধ্যে আছে কি? এটার মধ্যে কিন্তু আমরা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটা আমাদের বুঝতে হবে। বুঝছো? ৩৮.০৫ বেজ হলো ১০। এটা একটা দশমিক সংখ্যা। এটাকে বাইনারি তৈরি করতে হবে। এখন এই ৩৮ কে বাইনারি সংখ্যায় রূপান্তর তো সহজ। ২ দিয়ে ভাগ দেবা। আর দশমিকের পরে যে ০৫ রয়েছে এটা তাহলে কি করতে হবে? এটা কিন্তু আমি বলছিলাম গত ক্লাসে মনে হয় যে এটাও তোমাকে গুণ করতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ২ দিয়ে ভাগ দিতে হবে আর ভগ্নাংশকে ২ দিয়ে গুণ দিতে হবে। চলো। এই দেখো ৩৮ কে আমরা ভাগ করেছি কিভাবে একটু খেয়াল করে দেখো। ১৯ দুগুণে ৩৮, ৩৮ মিলে যায়, ভাগশেষ থাকে 0। নেক্সট ৯ দুগুণে ১৮, ১৯ থেকে ১৮ বাদ গেলে থাকে ১, ভাগশেষ ১। ৪ দুগুণে ৮, ৯ থেকে ৮ বাদ গেলে থাকে ১, ভাগশেষ ১। ২ এই যে এই ২, এই ২, ২ দুগুণই ৪, ৪, ৪ মিলে যায়, ভাগশেষ 0। আবার ২ অক্ষে ২ মিলে যায়, ভাগশেষ 0, তাহলে ১। ১ কেও তোমাকে ভাগ দিতে হবে ২ দিয়ে। তাহলে ২ ১ এর মধ্যে কয়বার যায়? যায় না। এবারে ০ দিয়ে এই ১ টাকে এখানে লিখে দিবা। এই যে এইখানে একটা দাগ দিয়ে এটা দেওয়া হয়েছে, এটা ভরে, এটা লাগবে না। এটুক লাগবে না। তোমার লাগবে হলো এটুক। এই ২ ১ এর মধ্যে যায় না, 0 ১। এই ডান পাশের সংখ্যা কটা হলো তোমার বাইনারি সংখ্যা। এখন তাহলে দেখো বাইনারি সংখ্যা কি হলো? ১ ০ ০ ১ ১ ০, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে। তাহলে নিচে প্রথম লিখছি কি ১, তারপরে লিখছি ০ ০, তারপরে ১ ১, তারপরে ০। এখন ০.০৫ কে আমরা একটু কাজ করে দেখি। এটাকে আমাদের গুণ করতে হবে। আমি কি বলছিলাম? যে তোমরা পূর্ণ সংখ্যাকে তুমি কি করবা? ২ দিয়ে ভাগ দিবা আর ভগ্নাংশকে ২ দিয়ে গুণ দেবা। তা করো। ০৫, এই দেখো ০.০৫ গুণ ২। আমরা যেভাবে স্বাভাবিক গুণ করি ঠিক তাই। এর আলাদা কিছু নাই। এখন ২ ০৫ গুণ করলে কত হয় দেখো তো? ১০, তাই না? ২ গুণে ১০। এখানে দশমিক আছে না? তুমিও বাম পাশে দশমিক দিবা। আচ্ছা, এখন দশমিকের বামে কি কোন সংখ্যা আসছে গুণ করার পরে? আসে নাই। যদি না আসে তোমাকে 0 দিতে হবে। দেখো ৫, খেয়াল করো একটু। ৫ দুগুণে ১০, ১০ এর শূন্য হাতে রয়েছে ১, ২ শূন্য গুণে ০ কেটে নেবে ১, তার মানে ১০। আর এখানে ২ টার পরে দশমিক, প্রথম অঙ্কটা ছিল কি ২ টার পরে দশমিক। তুমি এখানে ২ টা সংখ্যার পরে দশমিক দিবা। বামে আর কোন সংখ্যা আসছে না, তুমি একটা 0 দিবা। এইভাবে একটা দাগ টেনে বামের সংখ্যাগুলো লিখতে হয়। তাতে সুবিধা হয় কি জানো? এইখানে যেমন আমরা এরকম দাগ দিয়ে দিয়ে ভাগশেষগুলো সামনে লিখছি, আর এইগুলোকে আমরা কি করেছি? এগুলো আমরা আমরা ওই যে বাইনারি হিসাবে নিয়ে নিয়ে নিছি। তো এখানে গুণ করার পরে আমি বাইনারি হিসেবে কোনটা নেব? দশমিকের বামে যে সংখ্যাটা যাবে সেইটা বাইনারি হিসেবে যাবে। এটাকে চিহ্নিত করার জন্য এখান থেকে একটা দাগ দেওয়া, আর কিছু নাই। এটা দাগ না দিলেও তোমার কোনো সমস্যা নেই। তো আমাদের চিহ্নিত করলাম, আমার রেজাল্ট লেখার সময় যাতে ভুল না হয়, যার জন্য তুমি এই দাগটা এখানে দিবা। তাহলে ১০ লেখার পরে ১ শূন্য দেওয়ার পরে দশমিক দিলাম। এরপরে আর কোনো সংখ্যা নাই, তাই বামে একটা শূন্য। আবার ২ দিয়ে গুণ দাও। ১০ দুগুণি ২০। তো ২ টার পরে দশমিক দিলাম, বামে কোনো সংখ্যা যাচ্ছে না। আবার 0 যাবে। আবার ২ দিয়ে গুণ দাও। ২০ দুগুণে ৪০। এখনো ২ টার পরে দশমিক দিলাম, বামে কোনো সংখ্যা আসছে না। মানে হিসাবের মধ্যে আসে নাই। সুতরাং আমরা একটা 0 দেব। আবার ২ দিয়ে গুণ দিলাম। ৪০ দুগুণে ৮০। ২ টার পরে শূন্য, সরি ২ টার পরে দশমিক দিলাম, বামে কোনো সংখ্যা আসেনি, 0 দিলাম। এবার আবার ২ দিয়ে গুণ করলাম। এইবারে কিন্তু ৮০ দুগুণে ১৬০ হয়েছে। অর্থাৎ ৩ টা অঙ্ক হয়েছে। আমার এখানে ২ টার পরে দশমিক দিতে হবে, ২ টার পরে। তা আমি এখানে ২ টার পরে দশমিক দেওয়ার পরে ওই যে ১৬০ হয়েছে, ১ চলে যাবে দশমিকের বাম পাশে, অর্থাৎ দাগের এই পাশে, দশমিকের বামে চলে যাবে। এখন তোমরা বলতে পারো যে স্যার কতক্ষণ করবো এভাবে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আমার এখানে সংখ্যাটাই হয়ে গেছে এরকম ০.০৫ দেওয়া হয়ে গেছিল। একটু একটু বেজাইলে সংখ্যা দেওয়া হয়ে গেছে, বুঝছো? যদি আমরা এখানে ২৫ দিতাম, ২ ৫ দিতাম, তাহলে সংক্ষেপে তাড়াতাড়ি হয়ে যেত ব্যাপারটা। তো একটু এভাবে দেওয়া হয়েছে, এতে সমস্যা নেই। তুমি কতবার করবা, তাই না? তুমি কোনো সমস্যা নাই। তুমি যদি মিলে যায় ০ ০ হয়ে যায়, তাহলে দেখবে সামনে অঙ্ক করব, তাহলে সে পর্যন্ত করলেই হবে। আমি এখানে ০ ০ আসতেছে, আবারও করতেছি, আবারও করতেছি। কারণ কি, আমার তো এখনো সংখ্যা লেখার মতো কোনো সংখ্যা আসেনি। যতক্ষণ পর্যন্ত সংখ্যা না আসে ১, ততক্ষণ তো আমাকে করে যেতে হবে। তবে
যদি আমাদের এখানে এখানে 0-5 না রেখে 25 হতো, তাহলে 25 করে 50, 50 2 বারে শেষ হয়ে যেত। 0-0 যদি এখানে রেজাল্ট যদি 0-0 হয়ে যায়, তাহলে আর অঙ্ক করা লাগে না। তো আমার যেহেতু তা হয়নি, আর সবগুলোই 0, তাহলে আমি অঙ্ক কি লিখবো, ফলাফল কি লিখবো, এজন্য অন্তত 1 আসা পর্যন্ত আমি করব, এরপরে আর করা লাগবে না। চলো তাহলে আমরা এখন ফলাফলটা দেখি। দেখো, শুরু থেকে শেষের দিকে এটা হবে কি, উপর থেকে নিচের দিকে 0 0 0 0 1 এইভাবে রেজাল্ট হবে। এই দেখো, সাজিয়ে লেখা প্রাপ্ত বাইনারি সংখ্যা 0.00001 ডট 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 কেন জানো? আমরা কিন্তু এটা মিলাতে পারিনি, অর্থাৎ গুণ করে এখানে রেজাল্ট 0 কিন্তু আমরা আনতে পারিনি। সুতরাং আমরা যদি এখনো গুণ করি, আরো ফলাফল আসবে। সুতরাং তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ওই ডট ডট দিতে হবে, এতে বোঝায় যে আরো আছে। তাহলে এখন আমাদের রেজাল্টটা লিখতে হবে ঠিক এভাবে। দেখো, 38.05 এটা দশমিক সংখ্যা, বেজ হলো বাইনারি, সমানের রেজাল্ট আসবে এটা লিখবা, এটা আগে লিখবা, এটা 1000110 দশমিক, এবার লিখবা এটা এখানে যেটা লিখছি 0 0 0 0 চারটা 0, তাই না? তারপরে 1, ব্যাস, আর এগুলো দেয়া লাগবে না। 0 0 চারটা 0, 1 দিয়ে ডট ডট ডট, ব্যাস। এই হলো একটা দশমিক সংখ্যা যদি হয়, ভগ্নাংশ যদি হয়, সেইটাকে বাইনারি বানানোর সিস্টেম। এখানে আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে, দশমিক সংখ্যা বাইনারি সংখ্যার রূপান্তর। এইটা দশমিককে বাইনারিতে রূপান্তর যদি তুমি যত ক্লিয়ারলি বুঝতে পারবা, বাকি যে দুইটা আছে এটা তুমি আরো সুন্দরভাবে বুঝতে পারবা, সহজে বুঝতে পারবা। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তো আমরা এখানে আরেকটা দেওয়া হয়েছে 30.125, অর্থাৎ 3টা অঙ্ক যদি থাকে, তাহলে আমরা সেটা কিভাবে করব। তো দেখো, 30 কে তো আমরা করতেই পারছি, আমরা অলরেডি শিখিয়ে ফেলেছি যে 30 কে ভাগ দেবো 2 দিয়ে, 15 2 করে 30 মিলে যায়, ভাগশেষ 0, 7 2 করে 14, 15 থেকে 14 বাদ গেলে থাকে 1, ভাগশেষ 1, 3 2 করে 6, ভাগশেষ 1, 2 1 কে 2, 1 থেকে 2 বাদ গেলে থাকে ভাগশেষ 1। এইবারে 2 দিয়ে আবার 1 রে ভাগ দেবো, তাহলে 2 দিয়ে 1 রে ভাগ দিলে 2 1 এর মধ্যে যায় না 0, এই একটা এখানে চলে যাবে, ব্যাস হয়ে গেল। এইবারে 1 2 5, 1 2 5টাকে আমরা একটু করে দেখি, একটু ভিন্নভাবে এটা করা হয়েছে। 1 2 5টা আমরা যে ওইখানে গুণ করছিলাম না দাগ দিয়ে, ওভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, কোনো সমস্যা, একই কথা। 1 2 5টা গুণ করলে কত হয়? এই ভগ্নাংশ, এই পূর্ণাংশ, পূর্ণ সংখ্যা থাকে মানে, অর্থাৎ বাম পাশে থাকবে 0। 1 2 5 250 হবে। এরকম করে তুমি গুণ করে করে লাস্টে একটা 1 আসছে, অলরেডি 0 0 হয়ে গেছে, তাহলে 0 0 1। তোমার যদি গুণ করে লাস্টে 0 0 হয়ে যায় ফলাফল, তাহলে কিন্তু তোমার ওখানে ওই গুণ করা শেষ, আর গুণ করা লাগে না। ভগ্নাংশ হয়েছে কত রাখছে? 25 রয়েছে, 50 রয়েছে, মানে 0। এইখানে যে রয়েছে কত? এখানে 0 0 হয়ে গেছে, অর্থাৎ তাহলে 1 এখানে চলে আসছে, 3টা অঙ্ক আসছে। তাহলে ফলাফল হবে 11110.001। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা কিন্তু আমি তোমাদের আগেও দিয়েছিলাম, গত ক্লাসও দিয়েছিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আমি এখানে আবার ওখানে দিয়েছি, তোমরা দেখে নিও। অর্থাৎ দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাগুলোর একটার মানে সমতুল্য আর একটা কত। এই দশমিক সংখ্যার 0 1 থেকে 18 পর্যন্ত আছে লেখা, তো তোমরা সবাই লিখতে পারবা। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা কিভাবে লিখবা, হেক্সা কিভাবে লিখবা, বাইনারি কিভাবে লিখবা, এটা কিন্তু আমি আগের ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়েছি, ওখান থেকে দেখে নিও। বাইনারিটা শুধু একটু মুখস্থ রাখবা, 0 1 10, 0 দিয়ে শুরু, 10 0 1 10 11 11 তে শেষ, 100 101 110 111, 1000 1001 1010 1011, 1100 1101 1110 1111। কয়টা বলছো? এই 1111 বামে তাকাই দেখো তো, বামে বাইনারি কত? 15। তাহলে 15 বাইনারি 1111, 16 বাইনারি 10000, 17 বাইনারি 10001, 18 বাইনারি 10010। তো এগুলো আমার মুখস্থ করার দরকার নেই, এগুলো জাস্ট তুমি এখানে কয়েকটা মুখস্থ করো, অত 7 পর্যন্ত মুখস্থ অবশ্যই রাখবা, তাইলে আমরা সামনে অঙ্কগুলো ভালো করতে পারবো। ব্যাপারটা বুঝে আসছে? 7 পর্যন্ত অবশ্যই মুখস্থ করে রাখবে, এই 7 7 7 সমতুল্য। আর আমরা অক্টাল সংখ্যা তো লিখতেই পারবো, 7 তারপরে 10 11 12 13 চলতে যাবে 27, তারপরে আবার 20, এভাবে আবার 0 1 2 3 4 9 পর্যন্ত ABCDEF, তারপরে 10 11 12 এভাবে চলবে। তো এগুলো একটু ধারণা নিয়ে রাখো, আমাদের সামনে কাজ করতে শুরু করো। চলো শোনা যাক। আমরা এখন দশমিক সংখ্যাকে অক্টালে তৈরি করব।
এই যে এতক্ষণ কি করছিলাম মনে আছে তো? অর্থাৎ দশমিককে আমরা কি বানিয়েছিলাম? দশমিককে আমরা বানিয়েছিলাম বাইনারি। এইবার দশমিককে আমরা কি বানাবো? অক্টাল। দশমিক পূর্ণ সংখ্যাকে ৮ দিয়ে ভাগ করে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত পুনঃ ভাগ করতে হয়। পরিশেষে ভাগশেষ সমূহ শেষ থেকে শুরু পর্যন্ত সাজালে অক্টাল সংখ্যা পাওয়া যায়। ঠিক যা আমরা দশমিকে করেছি ঠিক সেম। ওখানে ২ দিয়ে ভাগ করেছি, এখানে আমরা কি দিয়ে ভাগ করব? ৮ দিয়ে ভাগ করব। আর কিছু না। আচ্ছা, আবার দেখো ভগ্নাংশ আমরা কিভাবে করব? দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য উক্ত সংখ্যাকে ৮ দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যাকে আলাদা করতে হবে। গুণফল যদি ভগ্নাংশ থাকে তবে তাকে পুনরায় ৮ দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিনস তুমি যদি দশমিক সংখ্যাকে ভগ্নাংশকে যদি দশমিক বানাও, সরি, দশমিক সংখ্যা ভগ্নাংশ যদি হয় এটাকে যদি অক্টাল বানাও তাহলে তুমি ৮ দিয়ে গুণ করবা। ৮ দিয়ে গুণ করে তুমি ওটার মতো কি করবা? ৮ দিয়ে গুণ করে তুমি দশমিকের পরে যে সংখ্যা আসবে তার দাগের বাইরে যাবে। এরকম করতে, করতে যদি 0 হয়ে যায় করা লাগবে না। আর নাহলে ৩-৪ বার করে শেষ যা হবে তাই রেজাল্ট। জাস্ট দশমিক সংখ্যাকে যেভাবে বাইনারি বানিয়েছি তাই। চলো আমরা এটা করি। তাহলে সব বুঝে যাবো। দশমিক সংখ্যাকে অক্টাল। উদাহরণটা কি? ৯৫.৫০। ৯৫.৫০ এই সংখ্যাটাকে আমরা কি বানাবো? অক্টাল বানাবো। ৯৫.৫০ এটা হলো দশমিক সংখ্যা। এবার বেস ১০ দাও। আমি কি তৈরি করব? অক্টাল। এই ৮ বেস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি অক্টালে রূপান্তর করব। চলো করে ফেলি। দেখো আমরা ঠিক যেভাবে কি বলে এটাকে? দশমিককে বাইনারি তৈরি করেছিলাম, ঠিক সেভাবেই কিন্তু এটা আছে। দেখো আমরা দশমিককে বাইনারি করলে কি করতাম? ২ দিয়ে ভাগ দিতাম। আর এটা আমরা কি করতেছি? এইটা হলো মানে কি বলে? অক্টালকে আমরা সরি দশমিককে আমরা অক্টাল তৈরি করতেছি। দেখো এখানে ৮ দিয়ে ভাগ দিছি ৯৫ তে। আচ্ছা এই ৯৫ কে যদি আমরা বাইনারি বানাতাম তাহলে কি করতাম কত? আমরা ২ দিয়ে ভাগ দিতাম। ঠিক সেম। ৮ দিয়ে ৯৫ কে ভাগ দাও। নামতা পড়ো। ৮, ১১, ৮৮। তাই না? ৮, ১২, ৯৬ তাহলে তো ৯৫ বেশি হয়ে যায় নাকি? তো ৮, ১১, ৮৮ তুমি এখন ৯৫ এর নিচে ৮৮ রেখে বিয়োগ করো মনে, মনে। ৭ থাকে। এই ভগ্নাংশ সরি ভাগশেষ থাকবে ৭। নেক্সট আবার ৮ দিয়ে ভাগ দাও। তা ৮, ১১ মধ্যে কয়বার যায়? ৮ অক্ষে ৮। ৮ এখানে ১১ এর নিচে ধরো তাহলে বিয়োগ করলে কত থাকবে? ৩, ভাগশেষ ৩। এবার ৮ দিয়ে ১ কে ভাগ দাও। ১ এর মধ্যে কি ৮ যায়? যায় না। তাহলে আমি কি করব? ০ দিয়ে এখানে ফলাফল আসবে ০ আর এই ১ টা এখানে নামায় দেব। এই বাম পাশে ডান পাশে লিখে দেব। ব্যাস অক্টাল হয়ে গেল। অর্থাৎ ডান দিক থেকে নিচে থেকে উপরে ১, ৩, ৭। ৯৫ সমান অক্টাল হবে কি ১, ৩, ৭। নিচের থেকে উপরের দিকে হবে। চলো আমরা এখন ০.৫০ টা করে ফেলি। এটা ইজি। আবার একটু খেয়াল করে দেখো, আবার একটু খেয়াল করে দেখো কিন্তু আমি কিন্তু ওই যে বাইনারির সাথে মিলাই দিলাম। তোমার ফলাফল কি হবে জানো? ১, ৩, ৭। এবার আসি ৫০ কে ৮ দিয়ে গুণ করি। ৫০ কে ৮ দিয়ে গুণ করলে তো একবারই হয়ে গেল। কেন? ৮ ৫০ কত? ৪০০। এই যে ৪০০। তাহলে বলতে পারো স্যার এভাবে লিখলাম কেন? ৮, ৫০, ৪০০। আচ্ছা এই যে ৫০ এই ৫০ আ আ আ আ আর পরে মানে এখানে এই সংখ্যাটার দশমিক কয়টার পরে? ২ টার পরে দশমিক দেখো। এই যে তোমার মূল সংখ্যাটা এই না? ১, ২, ২ টার পরে দশমিক। এখানে একটা দশমিক দেওয়া উচিত ছিল। যাই হোক ০, ৫ এখানে একটা দশমিক হবে। তো ২ টার পরে দশমিক। তুমিও ২ টার পরে দশমিক দিবা। ২ টার পরে দশমিক দেওয়ার পরে বাকি যে আরেকটা সংখ্যা এখন রয়েছে ৩ টে সংখ্যা তো ওইটা বাম পাশে চলে যাবে। দ্যাট মিনস ৪, ৪। এখানে কিন্তু আর গুণ করা লাগবে না। কারণ গুণ করার পর ফলাফল ০ হয়ে আসছে। আর গুণ করা লাগবে না। রেজাল্ট তোমার হয়ে গেছে। রেজাল্ট হবে ৯৫.৫০ এটা দশমিক সংখ্যা। এর রেজাল্ট হবে অক্টাল হবে ১, ৩, ৫ সরি ১, ৩, ৭.৪। বেস হবে ৮। এখানে বেস দেব ৮ ব্যাস অক্টাল হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো। আমাদের দশমিক সংখ্যাটা ছিল কত? ৯৫.৫০। তাই না? এইটাকে যখন অক্টাল বানাইছি তখন হয়েছে কত? ১৩৭.৪। তাহলে কি? অনেক হয়ে গেছে, তাই না? মানে কেমন হয়ে গেল, তাই না? অনেক একটা বড় সংখ্যা হয়ে গেল না? বড় সংখ্যা হয়ে গেল। চলো আবার আরেকটা অঙ্ক করি। তো দশমিক সংখ্যাকে অক্টাল রূপান্তর আবার আরেকটা করে দেখি। ১, ৭, ৫ অর্থাৎ ১৭৫.১৫ এটা একটু করে দেখি। এটাকে কি বানাবো? অক্টাল। তাহলে আমার কি করতে হবে একটু আগে বলো তো, একটু শুনি। বলো তো? হ্যাঁ, ১৭৫ কে আমি কি করব? ৮ দিয়ে ভাগ দিব। কেন? অক্টাল বানাবো। আর দশমিক ১৫ টা কি করব? ৮ দিয়ে গুণ দেব। ব্যাস।
175 কে 8 দিয়ে ভাগ দাও, দেখো কয়বার যায়। তুমি যদি বড় হয় তা আবার শিখাই দিই। 175 পর্যন্ত তুমি 8 দিয়ে কেমনে বানাবা? তুমি জানো 175 পর্যন্ত কি 8 দিয়ে বা কি নামতা আছে এরকম? নামতা আছে 8 10 80 এর বেশি তো আর নাই, তাই না? তো তুমি কি করবা জানো? তুমি 2টা দেবা। কমাই দেবা। 2টা দেবা। তুমি এখানে 2টা দেবা। তা তো সুবিধা হবে। দেখো এইখানে 175, এই 175 এর প্রথম হবে 17 কে দেবা। তো 17 এর মধ্যে 8 কয়বার যায়? 8 দুগুণী 16। তো 17 নিচে 16 ধরলে বিয়োগ করলে কত থাকে? 1। সেই 1 তুমি 5 এর এই যে 5, 1 তুমি এই যে 5 এই যে এর পাশে বাম পাশে ধরো। তাহলে কত হয়? 15। 15 এর মধ্যে 8 কয়বার যায়? 8 অক্ষে 8। 15 থেকে 8 বাদ দিলে থাকে 7। দরকার হয় তুমি আরেক জায়গায় গুণ করে বের করে দেখবা। তারপরে যা লাগবে সমস্যা কি? এইবারে আবার 8 দিয়ে এখন হচ্ছে কত এখানে? 21। 21 কে 8 দিয়ে ভাগ দাও। 21 এর মধ্যে 8 কয়বার যায়? 2 বার। 8 দুগুণী 16। 21 থেকে 16 বাদ দিলে থাকে 5। এবারে 2 কে 8 দিয়ে ভাগ দাও। 2 এর মধ্যে কি 8 যায়? যায় না। তাইলে এখানে 0 হবে, এখানে 0 হবে আর এই 2 টা এখানে চলে আসবে। ব্যাস নিচের থেকে উপরের দিকে লিখবা। এখানে রেজাল্ট হবে 2 5 7। আমার দশমিক সংখ্যাটা ছিল কত? 175 অর্থাৎ 175। আর অক্টাল হচ্ছে কত? 297। বেশি হয়ে গেছে না? আচ্ছা যাই হোক। চলো আমরা এবারে আ আ ভগ্নাংশটা করি। 1 5 দুইটা সংখ্যা, তাই না? এখন তুমি কি করবা? 8 দিয়ে গুণ করবা। 8 দিয়ে গুণ করলে এই 1 আর 5 টা গুণ করলে হয় কত? দেখো তো 120। 120 যখন হবে এখানে দেখো তোমার মূল সংখ্যাটা কয়টার পরে দশমিক? 2 টার পরে। তুমি 2 টার পরে দশমিক দেওয়ার পরে তারপরে যে সংখ্যাটা বামে থাকবে এটা দাগের বাম পাশে নিয়ে আসবা। এটাই কিন্তু আমরা বাইনারি হিসাবে গ্রহণ করব। আবার নেক্সট 8 দুগুণ 16 160 এক বাম পাশে যাবে। আবার এবারে 8 দিয়ে আবার 60 রে গুণ করো। তাহলে হবে 480 4 টা বাম পাশে যাবে। এবার 8 দিয়ে আবার 8 রে গুণ করো। 8 8 64 6 টা বাম পাশে যাবে। আবার 8 দিয়ে দাও। 4 32 320 3 টা বাম পাশে যাবে। এখন তুমি বলতে পারো যে আমি এত কতবার করব স্যার? না, এখানে অথচ অনেকবার করে তোমাকে দেখানো হয়েছে। কিন্তু তুমি যখন একটা জিনিস লক্ষ্য করো, তুমি যখন দেখবা যে আমি এইখানে করলাম কত হলো 120 তারপর হলো 160 আর 480 এ তো বাড়তেছে। এবার তাহলে একটু কমবে। কিন্তু 0 আসার সম্ভাবনা আপাতত নেই। আর এমন হতে পারে কখনোই 0 অর্থাৎ এইখানে গুণ করার পরে এইখানে 0 0 বা এখানে 0 0 আসার সম্ভাবনা একেবারেই কম। তো এরকম যদি হয় তুমি তুমি ৩ বার করবা। ২ বার, ৩ বার। ৩ বার করে দেখলা যে না 0 আসার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তা ৩ বার করলেই হবে। আর ইচ্ছা করলে ৪ বারও করতে পারো যে আরেকবার করে দেখি যে 0 সামনে আসে কিনা। এমনও যদি হয় যে ৫ম বারে 0 আসবে তাহলে ৫ম বার করে যেতে। হ্যাঁ, যদি দেখো যে ৩ বার করার পরে আর 0 আসার সম্ভাবনা দেখলে তো ৩ বার করলেই হবে। ১ ১ ৪ এ পর্যন্ত করলাম। এই ২ টা না করলেও হবে। বেশি করে দেখাই দেওয়া হলো তোমাকে একটু বোঝার জন্য। কিন্তু যেহেতু 0 0 আসতেছে না তাই ডট দিয়ে দেখায় দিতে হবে। এখন আমার ফলাফলটা আসবে এভাবে। দেখো ১৭৫.১৫ এটার ফলাফল আসবে কত এখানে আসছিল কত? ২ ৫ ৭ দশমিক। এবার লেখো ১ ১ ৪ ৬ ৩ ডট, ডট, ডট দিলাম কেন? আরো আছে। অর্থাৎ আমি 0 0 বানাতে পারি নাই, মিলাতে পারি নাই। আরো আছে। আমি যদি অঙ্ক করি তাহলে আরো বেড়ে যাবে। ব্যাপারটা বুঝছো? এই তাহলে এই পর্যন্ত। আমি আবারও বলি তুমি এখানে ৩ টা পর্যন্ত করলে হবে। এই ৪ পর্যন্ত করলেই হবে। অর্থাৎ আমরা এখানে ১ ১ ৪ ডট। যেহেতু শূন্য আসার সম্ভাবনা দেখছি না। যাই হোক আমরা এই অক্টাল পর্যন্ত আজকে আমি হেক্সাডেসিমালও তোমাদের করব। তো এই ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি আর ক্লাস সামনে গেলাম না। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওই যে কি বলে হেক্সাডেসিমাল অর্থাৎ হেক্সা দশমিককে হেক্সাডেসিমাল বানানো ওইটা করব। সাথে আরেকটা কি কাজ করব জানো? আমরা যেহেতু প্রথম থেকে ওই দশমিককে বাইনারি করছি, আবার অক্টালকে দশমিককে বাইনারি করছি, দশমিককে অক্টাল করছি। আর এরপরে কি করব? হেক্সাডেসিমালকে কি করব? সরি দশমিককে কি করব? হেক্সাডেসিমাল। এরপর একটা অঙ্ক আমরা ওইদিন এভাবে প্র্যাকটিস করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একটা সংখ্যা দেব, সেই সংখ্যাটাকে তুমি দশমিক বানাবা, সেটাকে অক্টাল বানাবা, সেটাকে হেক্সা বানাবা, একই সংখ্যা। তাহলে দেখবে আমরা একই মতো রেজাল্ট তাহলে আমরা কিন্তু আরো ক্লিয়ার বুঝে যাবো। যেহেতু ক্লাস বড় হয়ে যাচ্ছে আমরা আজকে এই অক্টাল পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমরা করব কি বলে? ও হেক্সাডেসিমালকে দশমিকে হেক্সাডেসিমালে করব। তাইলে আজকে তোমরা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই এই কামনা করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, তোমাদের পরিবার সহ সবাইকে সুস্থ রাখুক।
ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবা। আর দোয়া করবা দেশের পৃথিবীর পরিস্থিতি ভালো হয়ে যাক, যাতে দ্রুত আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।